আমি কাউকে গুনায় ধরছি না, কারণ আমি কাউকে গুনায় ধরার মতো দেখছি না। আর আমার কোনো শক্তিশালী প্রতিপক্ষ নাই। আপনি বিহারি ভোট ব্যাংক বলবেন, ওটা আমার ভোট ব্যাংক। আপনি মধ্যবিত্ত শিক্ষিত ভোট ব্যাংক বলবেন, ওটা আমার ভোট ব্যাংক। মাদ্রাসাও আমার ভোট ব্যাংক। দুইটা মাদ্রাসা থাকতে পারে যেটা হয়তো আমার ভোট ব্যাংক না, বা সেটা তো মাত্র দুইটা মাদ্রাসা। বাকি বৃহত্তর ঢাকা 13, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর পুরাটাই ভাই আমার। তবে মোহাম্মদপুরের মূল বেস হলো শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত। তো আমি মধ্যবিত্ত ভোটারদের কাছে যাচ্ছি, আমি নিম্নবিত্ত ভোটারদের কাছে যাচ্ছি। ইতিমধ্যে এলাকার বৃহত্তর যত সমস্যা আছে, সন্ত্রাস, গ্যাস সংকট, আপনার নালাজ, খাল, এই সবগুলো সমাধানের কাজ আমি গত 2 মাস ধরে করছি। অন্য কেউ গত 20-30 বছর ধরেও করে নাই। আমি মনে করি ভাই, কোন মানে মিনিমাম কমন সিভিল সেন্স আছে নাগরিক তার জন্য ভোট প্রদান করবে না যেই লোকটা বলবে যে আপনি আমার জন্য ভোট প্রদান করেন, কিন্তু ভোট প্রদান করার পর কিন্তু আপনার আর ভোট প্রদান জীবনে করতে দিব না। এটা কেউ করবে? আমার মনে হয় না। তাহলে যেহেতু আমার মনে হয় না, সেহেতু আমি মনে করছি যে তার কোনো ভোট ব্যাংক নেই। তো মামুনুল যে বাজে কথাগুলো বলছে, মামুনুল এই এলাকায় মাদ্রাসা থাকে, লালবাগে যে রাজনীতি করে, আবার সে আপনার কি বলে না বাগেরহাটে যে রাজনীতি করে। সো সে রাজনীতি কোথায় এবং রাজনীতি কি করে এটাও আসলে জানি না, কারণ জনগণের জন্য গত 15 বছর আমরা জনগণের জন্য কত আন্দোলন করেছি, কাকে চাপ দিব রাজনীতি বলেন? করেছি, এটা লিপিবদ্ধ আছে। মামুনুল আসলে রাজনীতিতে কি করেছে? মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে বাউলদের পিটিতে যাওয়া ছাড়া আর কি করেছে এটা আমি আসলে জানি না। সো মামুনুলের রাজনীতির পরিচয় জিজ্ঞেস করেন, আর রাজনীতি যেটা করেছে ওটাও করেছে লালবাগে ভাই, মোহাম্মদপুরে না। সো মহৎপুরে এসে কোন মাদ্রাসায় ও রাত্রেবেলা শয়ন করে, এইটা দিয়ে যদি পরিচিতি হয় ভাই, তাইলে মহৎপুরের বেশিরভাগ লোকজনই তো এখন বাইরে কোথাও চাকরি করে বা অনেকে বাইরে যেয়ে শয়ন করে, তাহলে তারা কি মহৎপুরের না?